ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। আজকের ব্লগটা হলো ২৭শে মে, অর্থাৎ যেদিন রেমালের ঝড়ের তাণ্ডব হয়েছিল। জানি ব্লগটা দিতে অনেকটা দেরি হয়ে গেছে, কি করব বলো, এডিটিং করা বাকি ছিল, আর এডিটিং না করে তো ভিডিও পোস্ট করা যেত না বলো তোমরা। তাই অনেকটা লেট করেই ভিডিওটা আপলোড করেছিলাম। আর দেখছো ২৭শে মে সকালবেলা কিন্তু একদম ঝড়ো বৃষ্টি, ঝড়ো হাওয়া প্রবাহ হচ্ছিল। অ্যাকচুয়ালিতে কিন্তু ওই দিন সারা দিনই কিন্তু 24 আওয়ার নন স্টপ কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে গিয়েছিল। একদম বৃষ্টি থামিয়েনি, আর যদি মাঝের মধ্যে একটু আর একটু স্টপ দিত তাও গুড়ি গুড়ি ফোঁটা ফোঁটা কিন্তু বৃষ্টি পড়ছিল। আর সকালবেলা কিন্তু বৃষ্টির প্রবাহটা একটু বেশিই ছিল, সঙ্গে ছিল ঝড়ো হাওয়া। আর এই ঝড়ে তাণ্ডবের মধ্যেই আমি চলে এসেছিলাম ল্যাবে ডিউটি করার জন্য, কারণ ল্যাব তো আমার খোলাই ছিল, ল্যাব তো আর বন্ধ হয়নি। যদিও পেশেন্ট ওই দিন অনেকটা কম ছিল, তাও একজন পেশেন্ট এসেছিল ল্যাবে ব্লাড টেস্ট করার জন্য। আর ওয়েদারটা দেখে আমার এত ভালো লাগছিল, আমি ল্যাবের মধ্যে বসে বসে আবহাওয়াটাকে এনজয় করতে করতে এক কাপ গরম চায়ে চুমুক দিচ্ছিলাম। আর ভাবছিলাম যে আজকে যে বৃষ্টির প্রবাহ দেখছি, যে আমি বাড়িতে যাব কী করে। আর জানো, এই সকাল থেকে বৃষ্টির প্রবাহ দেখে আমি ভাবছিলাম যে না, আজকে বাড়িতে গিয়ে আমি অনেকগুলি কন্টেন্টের ভিডিও শ্যুট করব, রিলসও শ্যুট করব, অনেক কিছু ভিডিও শ্যুট করা আমার পেন্ডিং রয়ে গিয়েছিল। আর ওয়েদারটা যে একটা ঠান্ডা ঠান্ডা দারুণ ওয়েদার দিয়েছিল, আমি ভাবছিলাম যে আজকের দিনটা কিন্তু একদম পারফেক্ট ভিডিও শ্যুট করার জন্য। কারণ মেকআপ করলে ঘাম হবে না, সোয়েটিং প্রবলেম না হলে মেকআপ নষ্ট হয়ে যাওয়ার কোনো পসিবিলিটিই থাকে না। তো আর আমি কন্টেন্ট আইডিয়া নিচ্ছিলাম যে কী কন্টেন্ট করা যায়, আর কন্টেন্টের আইডিয়া নিতে নিতে আমি বাইরে এই সুন্দর আবহাওয়ার মজা নিচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় কিন্তু তেমন মানুষ নেই, যেহেতু আগের দিন রাতের থেকেই ননস্টপ বৃষ্টি পড়া শুরু হয়েছে, তাই সকাল থেকেই ওই দিন রাস্তাঘাটে অনেকটা কম মানুষ ছিল। মানুষ একদম বিশেষ দরকার ছাড়া কিন্তু বেরোয়নি ওই দিন। আর জানো, আমি ওই দিন যে ভিডিও শ্যুট করার প্ল্যান করেছিলাম, রিলস শ্যুট করার প্ল্যান করেছিলাম, ওই দিন দুপুরবেলা হয়ে গেছে আমার সঙ্গে একটি দুর্ঘটনা, একটি বাজে ঘটনা ঘটে গেছে, যার কারণে আমার মনটা তো হয়ে গেছিলো অনেকটা খারাপ। আর দুর্ঘটনাটা কী সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে রিলসটা পুরোটা দেখতে হবে। যদি পুরো ভিডিওটাই না দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে দুর্ঘটনা কিসের হয়েছিল। তো যাকে দুপুর হয়ে গেছিলো, দুপুর প্রায় 2টো বাজে, আর আমি আমার সমস্ত কাজকর্ম সেরে ফেলেছিলাম। সেরে এখন আমি খোপা টোপা করে রেডি হচ্ছিলাম, কারণ বাইরে এত মুষলধারে বৃষ্টি নেমেছিল, তখন বৃষ্টিটা আরও বেড়ে গিয়েছিল। আমি যদিও রেনকোট এনেছি, আমব্রেলা এনেছি, কিন্তু আমব্রেলা দিয়ে তো আর এই বৃষ্টি কাভার হবে না, কারণ যেই বৃষ্টি ঝড়ো বাতাসের প্রবাহের কারণে বৃষ্টির ছিটে পড়ে আমি এমনিতেই ফুল বডি আমার ভিজে যাবে। তাই আমি রেনকোট পরে নিয়েছিলাম ডাবল প্রোটেকশন করার জন্য। তো এখন রেনকোটটা পরতে পরতে তোমাদের সঙ্গে আসল ঘটনাটা শেয়ার করছে যে কি হয়েছিল। যারা যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটার্সরা আছো, তোমরা কিন্তু জানো, আমার নখটাই ভেঙে গেছে রেনকোট পরতে পরতে। তো যাই হোক, যেটা বলছিলাম, যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছো তোমরা কিন্তু জানো যে কন্টেন্ট ক্রিয়েশন করতে কিন্তু অনেকটা খাটনি আছে। সারাদিন মাথার মধ্যে চিন্তা করতে হয় যে কী কন্টেন্টের উপর ভিডিও বানানো যায়, কী কন্টেন্টের উপর ভিডিও বানালে দর্শকরা বেশি আকর্ষিত হবে, বেশি ভিউজ আসবে, ভিডিও ভাইরাল হবে। আর যারা যারা রিলস বানাও, মোটিভেশনাল ভিডিও হোক, ট্রাভেল ভিডিও হোক, ফুড ব্লগ হোক, বা মেকআপ টিউটোরিয়াল হোক, তোমরা কিন্তু জানো অনেকটা খাটনি করতে হয়, অনেকটা পরিশ্রম আছে। ব্যাকগ্রাউন্ড সেট আপ থেকে শুরু করে মেকআপ করা সব কিছু কিন্তু অনেক সময়ের ব্যাপার হয়, প্রায় ঘন্টা 3-4 ব্যাপার হয়। আর ওই দিন আমি সব কিছু সেট আপ করে, মেকআপ টেকআপ করে, গান সিলেক্ট করে যখন আমি এভরিথিং আমার ডান, তখন হয়েছে বাজে ঘটনা, লোডশেডিং। সারা দিন রেমালের
প্রবাহে কিন্তু কোনো লোডশেডিং হয়নি, কিন্তু ওই দিন আমি যখন ভিডিও বানাতে গিয়েছিলাম, যখন ব্যাকগ্রাউন্ড সেট আপ, মেকআপ সেট আপ অল ডান, তখন হয়ে গেছিলো লোডশেডিং আর কারেন্টই আসেনি, যেই কারণে আমি কোনো শ্যুটই করতে পারিনি। আমার পুরো পরিশ্রমটা ঘন্টা 3-4 ঘন্টা যে আমি এটার পেছনে দিয়েছি, সময়টাই পুরো লস হয়ে গেছে, আমার পরিশ্রমটাই বেকার হয়ে গেছে। যাই হোক, এখন ল্যাব থেকে আমি বের হয়ে যাব। বেরোনোর আগে আমার যে গ্লাস আছে সেটা বক্সের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। বাড়িতে অনেক কষ্টে এসে পৌঁছে মা লিচি দিয়েছিল খাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু জানতাম না যে লোডশেডিং হবে আর আমি ভিডিও বানাতে পারবো না। তো যাই হোক, সিজনাল ফ্রুট খেতে আমার তো ভীষণ ভালো লাগে, তার মধ্যে লিচি কিন্তু আমার খুব ফেভারিট। আর হয়ে গিয়েছিল সন্ধে, আমি আবার যাচ্ছি ল্যাবে ডিউটি করার জন্য। মনটা তো ভীষণ খারাপ ছিল, যেহেতু দুপুরে এত একটা বাজে ঘটনা আমার সঙ্গে হয়ে গেছে, ভিডিও শ্যুট করতে পারিনি, কি আর বলবো। বেশি ক্লিপ নিয়েও এই ভিডিওতে অ্যাড করে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পারলাম না, কারণ ওই দিন তো ননস্টপ ভিডিও হচ্ছিলো, তাই রাস্তাঘাটে বেশি মোবাইলটা বের করে ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ মোবাইলটা যদি ভিজে নষ্ট হয়ে যায় তাহলে খুব বাজে অবস্থা হবে। আরও একটি ল্যাবে এসে মনটা খারাপ করে বসেছিলাম, কি আর করার বলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ব্লগটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ব্লগটা কেমন লেগেছে। আর র্যামালের ঝড়ের দিন তোমাদের দিনটা কীরকম গেছে সারা দিন, সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর অবশ্যই কিন্তু আমাকে ফলো করবে নিত্য নতুন এরকম ব্লগ দেখার জন্য, কন্টেন্ট দেখার জন্য, মোটিভেশনাল ভিডিও, রিলস ভিডিও, ফুড ব্লগ, আরও অনেক কিছু দেখার জন্য আমাকে কিন্তু ফলো করতে ভুলো না। আমার ফেসবুক পেজও আছে, আবার কিন্তু ফেসবুকের মেন প্রোফাইলও আছে, দুটোতেই কিন্তু তোমরা ফলো করে দিও। টাটা, বাই।